পরিত্যক্ত জমিদার বাড়ি আর এক অদ্ভুত রাত। রাত তখন প্রায় 11টা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর ঝিঞ্ঝি পোকার এক ঘেয়ে ডাক। আমরা 4 বন্ধু, রাতুল, শফিক, জিসান আর আমি, পুরনো জমিদার বাড়ির ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে কাঁপছিলাম। লোকে বলে এই বাড়িতে নাকি গভীর রাতে এক অশরীরী আত্মা ঘুরে বেড়ায়। সাহস দেখাতে গিয়ে আমরা বাজি ধরেছিলাম আজ রাতে এই বাড়িতে থাকব। ভেতরে ঢোকার পর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে আর ভাঙা জানলার ফাঁক দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ঢুকছে। রাতুল, যে সবচেয়ে সাহসী বলে পরিচিত, টর্চের আলো ফেলে সামনে হাঁটছিল। হঠাৎ একটা মরা পেঁচার আওয়াজে আমরা সবাই চমকে উঠলাম। শফিক প্রায় চেঁচিয়ে উঠেছিল, ভূত নাকি? জিসান হেসে বলল, আরে বাবা, এটা তো পেঁচা। আমরা জমিদার বাড়ির হল ঘরের মাঝখানে গিয়ে বসলাম। জিসান তার ফোন বের করে কিছু ভীতিকর গল্প শোনাতে শুরু করলো। গল্প শুনতে শুনতে কখন যে তন্দ্রা লেগে এসেছিল খেয়াল নেই। হঠাৎ একটা খসখস শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। টর্চ জেলে দেখলাম রাতুল আর জিসান গভীর ঘুমে। শফিকও পাশ ফিরে শুয়ে আছে। শব্দটা আসছিল পেছনের একটা ভাঙার দরজার দিক থেকে। বুকের ভেতরটা ধুকপুক করছিল, তবু কৌতূহল থামাতে পারলাম না। ধীরে ধীরে টর্চ হাতে সেই দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা দিয়ে ঢুকতেই একটা লম্বা অন্ধকার বারান্দার শেষ প্রান্তে একটা ভাঙা সিঁড়ি, যেটা দোতলায় উঠে গেছে। আমি সিঁড়ির দিকে টর্চ ফেলতেই দেখলাম সিঁড়ির মাঝামাঝি জায়গায় একটা সাদা আবছা অবয়ব। মনে হলো কেউ যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। আমার শরীর হিম হয়ে এলো, পা যেন মাটির সাথে সেটে গেছে, নড়তে পারছিলাম না। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। অবয়বটা ধীরে ধীরে আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমি স্পষ্ট দেখলাম তার কোনো মুখ নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্ত। আমার মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি এক্ষুনি বুক ফেটে বেরিয়ে আসবে। আমি চোখ বন্ধ করে ফেললাম আর মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম। কয়েক সেকেন্ড পর যখন চোখ খুললাম, দেখলাম অবয়বটা নেই, সিঁড়ির ধাকগুলো খালি। দ্রুত আমি পিছনের দিকে ঘুরে দৌড় দিলাম। বন্ধুদের কাছে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে সব বললাম। প্রথমে ওরা বিশ্বাস করতে চাইল না, কিন্তু আমার মুখের ফ্যাকাশে ভাব আর কাঁপা কাঁপা হাত দেখে বুঝতে পারলো আমি মজা করছি না। আর এক মুহূর্ত দেরি না করে আমরা 4 জন সেই রাত দুপুরেই জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে যখন তাজা বাতাসে শ্বাস নিলাম, তখন মনে হলো যেন নতুন জীবন ফিরে পেলাম। সেই রাতের পর থেকে আমরা আর কোনোদিন ভূতের বাড়ির ধারে কাছেও যাইনি। আর সেই দিন থেকে রাতুল, শফিক আর জিসানও ভূতের গল্প নিয়ে হাসি ঠাট্টা বন্ধ করে দিয়েছে। আমাদের সবারই বিশ্বাস সেই রাতে আমরা এক অশরীরী আত্মার মুখোমুখি হয়েছিলাম।